দেখো তোমাদের আমি এখন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করে দেখাবো। দেখো ক নম্বরে বলা আছে প্রশ্নে বলা আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু পি, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কিউ। দেখাও যে পি প্লাস কিউ ডিভাইডেড পি মাইনাস কিউ ইকুয়াল টু কোসেক থিটা। তাহলে আমরা দেওয়া আছে সেগুলো আমরা লিখি। দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু পি এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কিউ। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু পি প্লাস কিউ ডিভাইডেড পি মাইনাস কিউ। তাহলে আমরা এখানে যদি মান বসাই, পি এর মান যদি বসাই, তাহলে পি এর মান আমরা জানি cot থিটা প্লাস হচ্ছে cos থিটা প্লাস কিউ এর মান cot থিটা মাইনাস cos থিটা ডিভাইডেড পি এর মান cot থিটা প্লাস cos থিটা মাইনাস, আমরা জানি মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন ঘটে, তাহলে এখানে আসবে হচ্ছে cot থিটা মাইনাস প্লাস হয়ে যাবে cos থিটা। তাহলে আমরা এখানে কাটাকাটি করলে দেখা যায় মাইনাস cos থিটা প্লাস cos থিটা কাটা, এখানে মাইনাস cot থিটা প্লাস cot থিটা কাটা, একটা cot থিটা হয় 2 cot থিটা ডিভাইডেড একটা cos থিটা হয় 2 cos থিটা। তাহলে 2 কাটলে এখানে পাওয়া যায় কত? এখানে পাওয়া যায় cot থিটা ডিভাইডেড হচ্ছে cos থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে cot কে ভাঙবো। তাহলে আমরা জানি cot থিটা ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড sin থিটা, cos থিটা ডিভাইডেড sin থিটা। তাহলে আমরা এখানে কি জানি? এখানে আমরা লিখবো cos থিটা ডিভাইডেড sin থিটা ডিভাইডেড cos থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি যে cos থিটা ডিভাইডেড sin থিটা। দেখো আমরা যদি এর নিচে মনে মনে কি জানি, মনে মনে একটা 1 জানি, তাহলে এটা ভাগ, আর ভাগকে যদি গুণ বানাই তাহলে কি হয়, ভগ্নাংশটা উল্টায় যায়। তাহলে নিচেরটা আসে উপরে আর উপরেরটা যায় নিচে, তাহলে 1 আসবে উপরে আর cos আসবে নিচে। তাহলে cos কাটলে থাকে কত? 1 ডিভাইডেড sin থিটা। আর আমরা জানি 1 বাই sin থিটা মানে কি? আমরা জানি হচ্ছে cosec থিটা। দেখো এই যে প্রমাণিত। তাহলে এখন লিখতে পারি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। খতে বলা আছে যে দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু পি, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কিউ। তাহলে এখানে বলছে এটা, তাহলে আমরা এখানে লিখতে পারি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু, খেয়াল করো অঙ্কটা আসলে কি অঙ্ক তোমাকে আমি দেখাই দিই, যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 4 পি কিউ। তাহলে আমরা যদি এখানে এটাকে পি স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার পি কিউ, আমরা মাইনাসটাকে পক্ষান্তর করি তাহলে আসে প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি পি স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার প্লাস 4 রুট ওভার পি কিউ। অঙ্ক মূলত এটাই, আমরা এটা যেভাবে করছি সেভাবে করলে আমরা এটা অঙ্কর সমাধান করতে পারবো, তাহলে সহজেই বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো সুতরাং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে আমরা পি এর মান আমরা জানি এখানে cot থিটা প্লাস cos থিটা, তারপরে স্কোয়ার মাইনাস, এখানে কিউ এর মান লিখতে পারি cot থিটা মাইনাস cos থিটা স্কোয়ার। তাহলে এখানে খেয়াল করো, এখানে 4ab একটা সূত্র আসে, 4ab অনুসিদ্ধান্ত আসে। তাহলে আমরা 4ab অনুসিদ্ধান্ত জানি
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 4ab, 4a হলো কট থিটা ইন্টু কস থিটা। তাহলে 4, দেখো প্রমাণে এখানে 4 আছে এবং এখানে রুট আছে, তাহলে আমাদের রুট আনতে হবে। তাহলে এখানে রুট আনি, রুট আনলে তাহলে এখানে লিখতে পারি কট থিটা ইন্টু কস থিটা স্কোয়ার, তবে স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে এই লাইনটা পূর্বের লাইনে চলে যাবে। তাহলে 4 রুট ওভার কটের উপর স্কোয়ার মানে এখানে পাচ্ছি কট স্কোয়ার থিটা, আর কসের উপর স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো 4 রুট ওভার কট স্কোয়ার থিটা ইন্টু, আমরা জানি কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে 4 রুট ওভার কট স্কোয়ার থিটা আর 1 গুণ করলে আসে কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা গুণ করলে আসে কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 রুট ওভার কট স্কোয়ার থিটা মাইনাস, তো কটকে ভাঙলে কি পাওয়া যায়, কটকে ভাঙলে পাওয়া যায় কস স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা কাটলে তাকে 4 রুট ওভার কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে 4 রুট ওভার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র জানি, কট স্কোয়ার থিটা জানি কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে 4 রুট ওভার এটার মান আমরা জানি পি, কট থিটা প্লাস কস থিটা দেখো পি, আর এটার মান হচ্ছে কিউ। তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার পি কিউ। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার পি কিউ প্লাস মাইনাসকে পক্ষান্তর করলে হয় প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে সুতরাং পি স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার প্লাস 4 রুট ওভার পি কিউ। খেয়াল করো প্রমাণিত হয়ে গেছে, লিখতে পারি প্রমাণিত। দেখো তোমাদের এখন আমি গ নাম্বার প্রশ্নের সমাধান করাবো। দেখো বলা আছে যে এখানে বলা আছে পি 2 রুট ওভার 3 ইকুয়াল টু কিউ ইন্টু 2 প্লাস রুট ওভার 3 হলে এখানে থিটা মান চাইছে, এখানে থিটা হওয়া লাগবে এখানে সূক্ষ্মকোণ। তাহলে আমরা দেখো এখানে দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু পি, কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কিউ। তাহলে আমরা এখানে প্রশ্ন যেটা বলা আছে সেটা আমরা এখানে লিখি, সুতরাং পি ইন্টু 2 মাইনাস রুট ওভার 3 ইকুয়াল টু কিউ ইন্টু 2 প্লাস রুট ওভার 3। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, দেখো লিখতে পারি পি ডিভাইডেড কিউ ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড হচ্ছে 2 মাইনাস রুট ওভার 3। খেয়াল করো আমি যদি আর আর গুণ করি তাহলে আবার আগের লাইনে চলে আসবে, আর আর গুণ করলে আবার আগের লাইনে চলে আসবে। খেয়াল করো পি আর 2 মাইনাস রুট 3 গুণ করলে পি ইন্টু 2 মাইনাস রুট 3 হবে, আর কিউ ইন্টু 2 প্লাস রুট 3 গুণ করলে এই লাইন আসবে। আশা করি বুঝতে পারছো এই লাইনটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি পি এর মানটা যদি এখানে বসায় দিই তাহলে এখানে পাবো কট থিটা প্লাস কস থিটা ডিভাইডেড এখানে পাবো হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড 2 মাইনাস রুট ওভার 3। এখন খেয়াল করো আমরা যদি এখানে যোজন বিয়োজন করি, দেখো খেয়াল করো
আমরা যদি যোজন বিয়োজন সূত্র লিখি, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তাহলে লিখতে পারি লব বাই লব যোগ হর বাই হর, হর বাই হর, প্রথমে যোগ তারপরে বিয়োগ। তাহলে ধরো এখানে a ডিভাইডেড b একটা ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে এখানে লব বাই লব মানে এই যে এই লব, এটা উপরটা হচ্ছে লব আর b হলো হর। তাহলে লব বাই লব মানে a ডিভাইডেড a, যেহেতু আগে যোগ তাই এখানে প্লাস, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি লব বাই লব, তাহলে এখানে a ডিভাইডেড a, যেহেতু এখানে যোজন আগে যোজন তাই এখানে প্লাস, আর বিয়োজন তাই এখানে মাইনাস। তাহলে হর, হর মানে কোনটা? b, তাহলে b ডিভাইডেড b, তাহলে আসতেছে লব বাই লব ডিভাইডেড হর বাই হর। যোজন হলে যোগ, বিয়োজন হলে বিয়োগ। তাহলে আমরা এখানে যদি যোজন বিয়োজন করি তাহলে লব বাই লব, লব কোনটা? কট থিটা প্লাস কস থিটা। আমরা লিখতে পারি কট থিটা প্লাস কস থিটা ডিভাইডেড কট থিটা প্লাস কস থিটা, যেহেতু আগে যোজন তাই যোগ, পরে বিয়োজন তাই এখানে লিখে দিলাম বিয়োগ। তাহলে হর বাই হর, হর মানে এখানে আসছে কট থিটা মাইনাস কস থিটা, তাহলে ডিভাইডেড, তাহলে হর বাই হর, হর এখানে আসবে হচ্ছে কট থিটা মাইনাস হয়ে যাবে প্লাস কস থিটা ইকুয়াল টু, এখানে যদি ক্যালকুলেশন দাঁড়ায় তাহলে একই হিসাব 2 প্লাস রুট 3 ডিভাইডেড আসবে 2 প্লাস রুট 3, তাহলে যোগ এখানে বিয়োগ, যেহেতু যোজন তাই আর যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। তাহলে হর বাই হর, হর হচ্ছে 2 মাইনাস রুট 3 আর 2 মাইনাস হয়ে যাবে প্লাস রুট 3, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি অঙ্ক করি তাহলে এখানে অঙ্ক পাবো, এখানে মাইনাস কস থিটা প্লাস কস থিটা কাটা, মাইনাস টেন থিটা প্লাস টেন থিটা কাটা, মাইনাস রুট 3 প্লাস রুট 3 কাটা, মাইনাস 2 প্লাস 2 কাটা। তাহলে এখানে একটা কট আর একটা কট পাবো, 2 কট থিটা ডিভাইডেড একটা কস থিটা পাবো 2 কস থিটা ইকুয়াল টু, আমরা লিখতে পারি 2 আর 2 যোগ করলে, 2 আর 2 যোগ করলে আসে 4 ডিভাইডেড একটা রুট 3 আসে 2 ডিভাইডেড রুট 3। তাহলে এখানে এটা কাটা, এটা কাটা, তাহলে এখানে থাকে কট থিটা ডিভাইডেড কস থিটা ইকুয়াল টু 2 দ্বারা 4কে ভাগ করলে হয় 2 ডিভাইডেড রুট 3, 2 ডিভাইডেড রুট 3, ঠিক আছে। এখন খেয়াল করো, তাহলে আমরা এখানে কটকে যদি ভাঙি, কটকে ভাঙলে আমরা পাই কত? খেয়াল করো, কট থিটা ইকুয়ালটা আমরা লিখতে পারি কস থিটা ডিভাইডেড সাইন থিটা। দেখো এখানে বলে রেখে দেয় যে কট থিটা ইকুয়ালটা আমরা জানি কস থিটা ডিভাইডেড সাইন থিটা। তাহলে আমরা এখানে এই কটকে ভাঙলে পাবো কস থিটা ডিভাইডেড সাইন থিটা ডিভাইডেড এখানে আছে কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু 2 ডিভাইডেড রুট ওভার 3। তাহলে এখানে পাচ্ছি কস থিটা ডিভাইডেড সাইন থিটা। দেখো আমরা যদি এখানে যদি ভাগকে যদি গুণ বানাই, এই যেটা ভাগকে যদি মনে মনে আমরা নিচে কি জানি, মানে 1 জানি, মনে মনে আমরা কত জানি? 1 জানি। তাহলে আমরা যদি ভাগকে যদি গুণ বানাই তাহলে নিচের ভগ্নাংশ যায় উপরে আর উপরে ভগ্নাংশ আসে নিচে, তাহলে 1 আসবে উপরে আর cos থিটা আসবে নিচে ইকুয়াল টু 2 ডিভাইডেড রুট 3। তাহলে এখানে cos থিটা কাটা, তাহলে এখানে থাকে 1 ডিভাইডেড সাইন থিটা ইকুয়াল টু 2 ডিভাইডেড রুট ওভার 3। তাহলে আমরা যদি এখন বিপরীতকরণ করি, উল্টায় দেই, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু রুট 3 ডিভাইডেড 2। আমরা জানি নিচের হরের নিচের 1-এর দাম নেই, তাহলে প্রশ্ন বলছে কি থিটা মান নির্ণয় করো, তো আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু সাইন রুট 3 ডিভাইডেড 2 মান আমরা জানি 60 ডিগ্রি। তাহলে থিটা কাটলে পাওয়া যায় হচ্ছে থিটা, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, ঠিক আছে। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল।